السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفى أجوركم يوم القيامة. الآيات. সম্মানিত উপস্থিতি, আজকের এই সভাপতি মহাশয়গণ এবং স্টেজে বসে থাকা অত্র মাদ্রাসার শিক্ষক মহাশয়গণ এবং আমার সামনে বসে থাকা অত্র মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীগণ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানে অশেষ দয়াতে আজকের এই সভাতে একত্রিত হতে পেরেছি। তার হাজার হাজার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত বলবো আলহামদুলিল্লাহ। তিনার পরে তিনারই প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই বাৎসরিক আঞ্জুমানে আমি যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি, সে বিষয়টির নাম হচ্ছে মরণ একদিন আসবে, অর্থাৎ মৃত্যু। মৃত্যু হলো পৃথিবী জগতের প্রাকৃতিক একটি বাস্তবতা এবং মৃত্যু হলো আল্লাহর একটি বিধান। ইসলাম অনুযায়ী মৃত্যুর পরে নতুন একটি ধাপ শুরু হয়, যেখানে মানুষ তার আমল অনুযায়ী পরিস্কৃত বা শাস্তি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 185 মধ্যে, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নাফসকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদান দেওয়া হবে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, সে বিষয়টি হচ্ছে কুল্লু নাফসিন, প্রত্যেকটি নাফসকে যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম, এবং প্রতিদান দেওয়া হবে পরিপূর্ণভাবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে। তাহলে আমরা অনেকে হয়তো ভেবে থাকতে পারি যে দুনিয়াতে আমরা অনেক কিছু করলাম, তো মৃত্যুর পরে সব কিছু বাতিল হয়ে যাবে। কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন যে মৃত্যুর পরে তাদেরকে প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। তারপরে অন্য আয়াতের মধ্যে বলছেন, সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 145 এর মধ্যে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো প্রাণী মারা যায় না এবং তা নির্দিষ্টভাবে লিখিত আছে। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার অনুমতি ছাড়া কোনো প্রাণী মারা যায় না, কোনো নাফ, কোনো রূহ কখনো মারা যায় না, এবং তা নির্দিষ্টভাবে লিখিত আছে, তার সময়সীমা নির্দিষ্টভাবে লিখিত আছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, আর তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে, যদিও তোমরা দুর্গে অবস্থান করে থাকো। তাহলে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মৃত্যু হবে, তোমরা যে প্রান্তেই থাকো না কেন। এর পূর্বে আয়াতে বললাম যে নির্দিষ্টভাবে লিখিত আছে, তাহলে মৃত্যুর সময় লিখিত আছে, মৃত্যুর সময় যখন চলে আসবে তোমরা যে প্রান্তেই থাকো না কেন, হয় মাটির নিচে থাকো অথবা পানির জলের নিচে থাকো, তোমাদের মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখন মৃত্যুর সময় চলে আসবে তখন অবকাশ কাউকে দেওয়া হবে না, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। মৃত্যুর সময় চলে এলে সে যতই চেষ্টা করুক না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য, তাকে মৃত্যু ধরে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস তিরমিজির মধ্যে, যে দুনিয়ার সুখ সম্পদ সব ধ্বংসকারী, দুনিয়ার সুখ সম্পদ শান্তি এগুলো হচ্ছে কি ধ্বংসকারী, মৃত্যুকে বেশি করে স্মরণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে দুনিয়ার সুখ সম্পদ শান্তি এগুলো হচ্ছে ধ্বংসকারী। এগুলো ধ্বংসকারী কেন? কারণ দুনিয়াতে গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে আমরা মৃত্যুকে ভুলে গেছি, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে বেশি করে স্মরণ করার তৌফিক দান করেছেন, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করতে বলেছেন। তাহলে অত্র হাদিস এবং আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে মৃত্যু আমাদের অতি নিকটে, কারণ মৃত্যুর খবর কেউ জানে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কাজে মৃত্যুকে আমাদেরকে বেশি বেশি করে স্মরণ করতে হবে এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে যেন
যেন ঈমানদার হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আলাইনা লিল বারাকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।